আমরা জোনে ফিরে যাই। একটা বিরক্তিকর কাজ দেখেন, আমাদের কিন্তু আরেকটা অর্ডার চলে আসছে। সো আমরা এই অর্ডারটাকে এখন অ্যাকসেপ্ট করে নিব। এই গো দেখেন, আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর, আকাশের মধ্যে ক্লাউড আছে। আমাদের নেক্সট অর্ডারটাও কিন্তু পিক করে নিয়েছি। অলরাইট, সো আমরা কিন্তু আরেকটা অর্ডার পেয়েছি। এটা হচ্ছে আমাদের 6 নম্বর অর্ডার, হচ্ছে কফির অবস্থা 7 নম্বর অর্ডারের। Hey, how's it going, mate? There you go. Thanks, boss. Have a good day. স্টুডেন্ট ভিসাতে কিন্তু একটা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি স্টুডেন্ট ভিসা ফিটা বেড়ে যাবে। এটা 1600 থেকে বেড়ে আপনার 2000 হওয়ার সম্ভাবনা আছে। সো এটা কিন্তু ফেডারেল গভর্নমেন্ট কিন্তু জানিয়ে দিবে আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাউ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান ফ্রম অস্ট্রেলিয়া এন্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু আওয়ার অ্যানাদার নিউ উবার ইটস ভিডিও। সো আমরা মূলত একটা প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি, যেখানে আমরা 24 ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছি। এই 24 ঘন্টার চ্যালেঞ্জে আমরা কত টাকা ইনকাম করতে পারি সরাসরি আপনাদের সবাইকে আমি পর্ব আকারে ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো। সো এই প্লেলিস্টে অ্যারাউন্ড 6টার মতো ভিডিও থাকবে, কারণ প্রত্যেক 4 আওয়ার্সের যে ডেলিভারি, ওই ডেলিভারিটাকে আমি রেকর্ড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আদারওয়াইজ আমার মোবাইলে অত বেশি চার্জও থাকবে না। সো না হলে আমি পুরো 24 ঘন্টার ভিডিও আমি আপনাদেরকে রেকর্ড করে দেখাতাম, অ্যান্ড দেখবো যে অ্যাট দি এন্ড একদম 24 ঘন্টা পর আমরা কত টাকা ইনকাম করতে পারতেছি। এবং এটা দিয়ে হচ্ছে মোটামুটি আপনাদের সবার ধারণা হয়ে যাবে, যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসবেন, যারা স্টুডেন্ট আছেন, তাদের মনের মধ্যে যে কোয়েশ্চেন্সগুলো ছিল সব কোয়েশ্চেন্সের অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন, কারণ প্র্যাকটিক্যালি আমি এই জিনিসটা আপনাদেরকে করে দেখাবো। পরবর্তীতে আপনারা নিজেদের মতো ক্যালকুলেশন করে আপনারা বুঝে নেবেন যে আসলে উবার ইটস করে কী কী করতে পারবেন। আমি মনে করি যে কিছুই করতে পারবেন না। বাই দ্য ওয়ে, প্রথম পর্বে আমরা দেখবো 4 ঘন্টার মধ্যে আমরা কত টাকা ইনকাম করতে পারি। পরবর্তী পর্বে বাকিগুলো নিয়ে আমরা মূলত কথা বলবো। সো উইদাউট ফার্দার ডু চলুন আমরা উবার ইটসে চলে যাই এবং দেখি প্রথম 4 ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি। এখন আমরা উবারে যাব। উবারে গিয়ে হচ্ছে আমাদের উবারটা চালু করবো। আমরা ফার্স্টে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। ওপেন করার পরে এখানে আমরা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরপরই আমাদের কি করতে হবে, এখানে আমাদের এগুলোতে টিক মার্ক দিয়ে দিতে হবে, অ্যান্ড উবারকে বুঝাতে হবে যে আমরা রেডি, আমাদের হেলমেট টেলমেট সব কিছু আছে। সো আমাদেরকে অনলাইনে যেতে দাও। দেন হচ্ছে আমাদের একটা ছবি তুলতে হবে। আমাদের ছবি তোলার পরপরই কিন্তু আমাদের ভেরিফিকেশনটা হয়ে গেলেই কিন্তু মোটামুটি আমরা হচ্ছে অনলাইনে চলে যেতে পারবো। সো আমি লেটস গোতে ক্লিক করলাম। দেন এখন আমরা মূলত এখন আছি অনলাইনে। সো এখন আমরা অনলাইনে চলে আসছি। আমরা যদি আর্নিংয়ে যাই, আমরা দেখবো যে আমাদের আর্নিং 0, আমাদের কোনো আর্নিং কিন্তু নাই। ওকে, সো আমরা দেখতেছি অনলাইন 0, ট্রিপস 0.0, সব কিছু কিন্তু 0, আমাদের কোনো আর্নিং নাই। সো এখন থেকে আমরা শুরু করব একদম পুরো 24 ঘন্টায় আমরা কত টাকা ইনকাম করতে পারি। এই 24 ঘন্টার যে চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর আমরা দেখবো যে টোটাল আমরা কত টাকা ইনকাম করতে পেরেছি। ট্রেন্ডিং যদি আমরা একটু খেয়াল রাখি, ট্রেন্ডিংয়ে খেয়াল রাখবো, যে দেখবো যে ট্রেন্ডিংটা কিন্তু আহামরি অত ভালো না। সো ট্রেন্ডিংটা কিন্তু এখন ভালো নেই। ট্রেন্ডিংটা শুরু হবে প্রায় আপনার দুপুরের দিকে, 11টার দিকে। আমরা কিন্তু আমাদের আজকের দিনে প্রথম অর্ডারটা পেয়ে গেলাম $5, 1.1 কিলোমিটার। তো চলুন আমরা আমাদের প্রথম অর্ডারটা দিয়ে আসি। আর আজকের ওয়েদারটা কিন্তু আপনি খেয়াল রাখেন, দেখবেন যে আজকের ওয়েদারটা কিন্তু গতকালকের মতো এত বেশি খারাপ না, কারণ গতকালকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর রাস্তাঘাট দেখলে কিন্তু বোঝা যায়, যদিও এইখানকার রাস্তাঘাটে হচ্ছে আপনার বৃষ্টি পানি আটকায় না। অ্যান্ড আনাদার থিং ইজ দ্যাট আজকে সারাটা দিন রৌদ্র থাকবে, যেটা একটা ভালো খবর উবার ইটস ডেলিভারি ড্রাইভারদের জন্য, কারণ রৌদ্র থাকলে মোটামুটি আমরা উবার টুবার করতে পারি। আদারওয়াইজ কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যায় বৃষ্টির মধ্যে উবার টুবার করার। পাশাপাশি হচ্ছে ঠান্ডা অনেক। সেদিন আমাদের প্রথম অর্ডারের যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টে আমরা মূলত চলে এসেছি। এখন এই রেস্টুরেন্ট থেকে আমাদের এই অর্ডারটাকে পিক করবো, তারপর হচ্ছে আমরা এটাকে ডেলিভারি করে আসবো। তো আমরা কিন্তু অর্ডার পেয়ে গেছি, অ্যান্ড না ওইটাকে হচ্ছে আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিব। এই ব্যাগের মধ্যে রাখা হয়ে গেলো, অ্যান্ড ওটা আমরা ভেরিফাই করে নিব অর্ডারটাকে। অর্ডার আমাদের ভেরিফাই হয়ে গেলো। না এটাকে আমরা হচ্ছে জাস্ট কয় কিলোমিটার, ওকে 400 মিটার। সো 400 মিটার দূরে হচ্ছে আমরা এই অর্ডারটাকে ডেলিভারি করে দিব। কাস্টমারের বাসায় চলে আসছি। এই হচ্ছে কাস্টমারের বাসা। অ্যান্ড নাও অর্ডারটাকে আমরা এখানে প্লেস করে দিব। দেন এটা ছবি তুলে নিব। দ্যাটস ইট। সো হয়ে গেল আমাদের প্রথম অর্ডারটা ডেলিভারি, অ্যান্ড আমরা পাবো এখান থেকে $5। কত মিনিটে? 30 মিনিটে। আমি যদি আপনাদেরকে আরেকবার দেখাই যে কত মিনিটে আমরা $5 পাচ্ছি। তো দেখেন 31 মিনিট 48 সেকেন্ড। সো 31 মিনিট 48 সেকেন্ডে আমরা $5 ইনকাম করতে পারলাম, হুইচ ইজ রিয়েলি রিয়েলি ব্যাড। দেখেন $5 কিন্তু আমাদের ইনকাম হয়ে গেছে। আর এটা হচ্ছে অনেক বেশি বাজে একটা অবস্থা। আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অর্ডার আর আসেনি। প্রথম অর্ডারটার পর আমরা যদি আবার আর্নিংসে যাই, আমরা দেখবো যে 38 মিনিট হয়ে গেছে, প্রায় 40 মিনিট হয়ে গেছে।
আমরা জাস্ট একটা অর্ডার কমপ্লিট করেছি। আর এখন যে কাজটা করবো, যেহেতু এখন 10টা বাজে, আমি একটু ট্রেন্ডিংটা চেক করবো। নর্মালি 10টার দিকে হচ্ছে কোনো ধরনের অর্ডার থাকে না, দেখেন ট্রেন্ডিংয়ে কিন্তু সেই জিনিসটাই কিন্তু দেখাচ্ছে। সো যেহেতু 10টা বাজে কোনো ধরনের অর্ডার থাকে না, সেক্ষেত্রে আমার মনে হয় না যে টাইমটাকে আমরা ওয়েস্ট করা আমাদের উচিত হবে, কারণ টাইমগুলো অনেক বেশি ভ্যালুয়েবল। 1 ঘন্টায় আমরা অনেক সময় $25 ইনকাম করতে পারি। সেক্ষেত্রে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখন অফলাইনে যাব। অফলাইনে গিয়ে আবার আমি 11টা থেকে, কারণ 11টা থেকে আবার ট্রেন্ডিং ভালো, আমি আবার 11টা থেকে অনলাইনে আসবো। নারুটো মাঙ্গা আমি হচ্ছে লাইব্রেরি থেকে নিয়ে নিয়েছি। সো এখন বসে বসে এই মাঙ্গা পড়বো। আমি সবসময় এটা আমার এরকম কিছু একটা না একটা বই আমার পকেটের মধ্যে রাখি। সো আমি যখনই সময় পাই, যখনই উবার অর্ডার ভালো না থাকে, সেই সময়টা মূলত আমি এই ধরনের বইগুলো পড়ি। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের আশেপাশে লাইব্রেরি থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দের বইগুলো কিন্তু নিতে পারেন, নিয়ে হচ্ছে আপনারা বসে বসে পড়তে পারেন। সো এখন মূলত আমি রোদ্রের মধ্যে বসে বসে এই জিনিসটা পড়বো। অ্যান্ড 11টার দিকে, ঠিক 11টা এক্স্যাক্ট 11টার দিকে হচ্ছে আমরা আবার অনলাইনে আসবো। অ্যান্ড আমাদের 4 ঘন্টা উবারের মাধ্যমে আমরা কত টাকা ইনকাম করতে পারি সেটার প্রথম পর্বটা আমি আপনাদের সবাইকে আবারও দেখাবো। সো দেখা হচ্ছে আপনার সাথে 11টা বাজে। সো আপনাদেরকে বলেছিলাম একদম এক্স্যাক্টলি 11টা বাজে আমরা আবার অনলাইনে আসবো। সো এখন দেখেন ট্রেন্ড কিন্তু এখন হাই। সো ট্রেন্ড এখন হাই, আশা করছি এখন আমরা অ্যাটলিস্ট একটা অথবা 2টা হলে অর্ডার পাবো। সো আমি এখন মোবাইলটা এখানে রাখবো, রাখার পরে আমি এখন যে বইটা নিয়েছিলাম ওই বইটাতে মাঙ্গা পড়বো অ্যান্ড দেখবো যে আমরা কোনো ধরনের অর্ডার পাই কিনা। অর্ডার পেলে আমি আপনাদেরকে দেখাবো। অর্ডার ডেলিভারি প্লাস হচ্ছে পিক আপ করা সব কিছু নিয়ে মূলত কথা বলো বিস্তারিত। দেখা যাক আমরা কোনো ধরনের অর্ডার পাই কিনা এক্স্যাক্টলি। আমরা যদি আবারও আর্নিংয়ে যাই, আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের আর্নিং কিন্তু অনলি $5.39। সো 38 মিনিটের মাথায় কিন্তু আমরা অফ করেছিলাম। ওকে এভরিওয়ান, সো দেখা যাক কোনো ধরনের অর্ডার আসছে কিনা, আমরা এখন একটু ওয়েট করি। অলরেডি এভরিওয়ান, সো বলতে না বলতে আমরা 40 মিনিটের মাথায় কিন্তু অর্ডারটা পেয়ে গেলাম। সো এখন মূলত আমরা এই অর্ডারটা পিক করবো, পিক করে হচ্ছে অর্ডারটা ডেলিভারি করবো। লেটস গো। আর এখন মোটামুটি অর্ডার থাকবে আশা করি, কারণ এখন পিক আওয়ার। সো চলুন যাওয়া যাক। হচ্ছে আমাদের সামনে রেস্টুরেন্ট। সো এখন এখান থেকে হচ্ছে আমরা অর্ডারটাকে পিক করে নেবো। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের আপনার কফি নাই। কফি থাকলে হয়তো আমরা একটু সাবধানতার বসাতে অর্ডারগুলো নিতাম, বাট এখন যদি কফি নেই, আমরা চিল করে দ্রুত কিন্তু অর্ডারটাকে নিব, নিয়ে হচ্ছে আমরা এখানে অর্ডারটাকে কমপ্লিট করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আমরা আমাদের অর্ডারটা পিক করে নিলাম, কাস্টমারের পাশে চলে আসছি। ওই যে সেম বাড়িটা। ওকে, সো আমাদের দ্বিতীয় অর্ডার ডেলিভারি হয়ে গেল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদেরকে কয়েকটা আপডেট দিয়ে দিই। ফাইন্যান্সিয়াল ইয়ারের একদম শেষের দিকে আছি। সো সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিছু পরিবর্তন নিয়ে আসবে। যেমন একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন তারা অলরেডি ইন্ট্রোডিউস করে দিয়েছে, সেটা হচ্ছে আপনারা যারা কম স্যালারিতে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের স্যালারি বেড়ে যাবে 3.5% মোস্ট প্রবলি, আর 3.11% আপনার স্যালারি কিন্তু বেড়ে যাবে, ইনক্রিজ হবে। এটা কিন্তু ওরা ইন্ট্রোডিউস করে দিয়েছে। সো হয়তো বা মঙ্গলবার থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্যালারি কিন্তু ইনক্রিজ হয়েছে। আরেকটা ইম্পর্ট্যান্ট আপডেট সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট ভিসা। সো সেই স্টুডেন্ট ভিসাতে কিন্তু একটা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে মোস্ট প্রবলি স্টুডেন্ট ভিসা ফিটা বেড়ে যাবে। ওকে, এটা এখনও ইন্ট্রোডিউস করা হয়নি, বাট এখন তো আমাদের $1,600 দেওয়া লাগে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে, $1,600 পে করা লাগে। এটা কিন্তু নন রিফান্ডেবল। আপনি যদি ভিসা রিজেক্টও খান সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা ফেরত পাবেন না। 1,600 থেকে বেড়ে আপনার 2,000 হওয়ার সম্ভাবনা আছে। সো এটা কিন্তু ফেডারেল গভর্নমেন্ট কিন্তু জানিয়ে দিবে আপনাদের সবাইকে কয়েকদিনের মধ্যে, যেহেতু ফাইন্যান্সিয়াল ইয়ারের একদম শেষের দিকে আছি আমরা। তো তারা কিন্তু প্রত্যেক বছরই অনেক ধরনের পরিবর্তন নিয়ে আসে। এটা কিন্তু একটা অন্যতম পরিবর্তন বলে আমি মনে করছি। আপনারা একটু মাথায় রাখবেন, যারা অস্ট্রেলিয়াতে এখন পড়তে আসবেন, আপনারা মনে করবেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ ভিসা ফি যদি হয়ে থাকে সেটা কিন্তু এখন অস্ট্রেলিয়া হয়ে যাবে যদি তারা $2,000 করে দেয়। এর আগে কিন্তু $700 ছিল, 700 থেকে 1,600 করা হয়েছে, একদম পুরো 125% বাড়াই দিছিল। এখন আবার এই 1,600 থেকে 2,000 করার সম্ভাবনা আছে। যদি করে ফেলে দেন হচ্ছে আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও দিব। আর পাশাপাশি কোন কোন ধরনের পরিবর্তন অলরেডি করছে অস্ট্রেলিয়া, আর আপনাদের কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, এই বিষয় নিয়ে একটা ভিডিও মেক করে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আমরা কিন্তু আরেকটা অর্ডার পেয়েছি, 2 কিলোমিটারের জন্য $5 দিচ্ছে আমাদেরকে। সো এই অর্ডারটা আমরা এখান থেকে পিক করে নিলাম। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অর্ডারটাও কিন্তু পিক করে নিয়েছি। এখন এই অর্ডারটাকে আমরা ডেলিভারি দিব। অলরাইট, সো আমরা মূলত কাস্টমারের বাসায় চলে আসছি। এই হচ্ছে বাসা, কত সুন্দর বাসা, দেখেন কত সুন্দর বাড়ি। সো কাস্টমার বাসায় চলে এসেছি আমরা, এখন কলিং বেল বাজাবো। Hello. Hi. There you go. Thank you. Have a good day. You too. Thank you. So আমরা মূলত আমাদের 3 নম্বর অর্ডারটা কমপ্লিট করে ফেললাম। কত সুন্দর বাড়ি,
সো আমরা কিন্তু 4 নম্বর অর্ডারটা পাইছি, প্রায় 3.6 কিলোমিটার আমাদের যেতে হবে। সো $7 দিবে আমাদেরকে। চলুন আমাদের 4 নম্বর অর্ডারটা আমরা আজকে কমপ্লিট করে আসি। আমরা 4 নম্বর অর্ডার রেস্টুরেন্টে চলে আসছি, উনিও অপেক্ষা করতেছে। অ্যান্ড আমিও জাস্ট শো করবো আমার আইডিটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, সো 4 নম্বর অর্ডারটা পিক আপ করে ফেললাম আমরা। এখন মূলত আমরা কাস্টমারের বাসায় যাবো। প্রায় কয়েক কিলোমিটার যেতে হবে আমাদেরকে। আমাদের যেতে হবে 2.6 কিলোমিটার, অনেক দূরে যেতে হবে। লেটস গো অ্যান্ড ডেলিভার দিস অর্ডার। আমরা কিন্তু 4 নম্বর কাস্টমারের একদম বাসার কাছাকাছি চলে আসছি। এই দেখেন, এই সেম রাস্তা, বাট লুক এট দিস এনভায়রনমেন্ট। কত সুন্দর দেখেন, দুই সাইডে বাড়ি ঘর, তারপরে সামনে পাহাড়। লুক এট দিস এনভায়রনমেন্ট, কত জোস না? দেখেন এখন কিন্তু পাহাড় থেকে নিচে নামতেছি আমি। এই যে দেখেন, পুরো পাহাড় থেকে নিচে, এটা কিন্তু নিচে নামবো। বাট আমার এত নিচে যাওয়া লাগবে না, আমার কাস্টমারের বাসা একদম সামনেই। তো আমি মূলত এখানে স্টপ করব। কাস্টমার আমাদেরকে বলছে মিট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের কাস্টমারের সাথে দেখা করতে হবে, দেখা করে অর্ডারটা দিতে হবে। এটা মনে হয় একজন লোক যে এখানে কাজ করতেছে এই বাড়িতে, মোস্ট প্রবাবলি। হ্যালো, কি ওরা? There you go. Thank you. Cheers. Yeah. Have a lovely day. You too. Thank you. So আমরা মূলত আমাদের 4 নম্বর অর্ডারটা কমপ্লিট করে ফেললাম। অ্যান্ড লেটস সি আমাদের 5 নম্বর অর্ডারটা পেতে কতক্ষণ সময় লাগে। আজকে জানি না কী হয়েছে, বাট অনেকক্ষণ পর পর অর্ডার আসতেছে। আগে এরকম হতো না, আগে খুব তাড়াতাড়ি অর্ডার আসতো, বাট আজকে একটু পরে পরে একটু লেট করে করে কিন্তু অর্ডার আসতেছে। তো 4 নম্বর অর্ডারটা আমরা কমপ্লিট করে ফেললাম। অ্যান্ড আমরা জোন থেকে অনেক দূরে চলে আসছি। এটা কিন্তু পাহাড়, দেখেন পাহাড়ের নিচে দিয়ে কিন্তু আমরা চাইলে যাইতে পারবো। সো এই এনভায়রনমেন্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পাহাড়ি এলাকা, গাছগাছালি আছে প্রচুর পরিমাণ, যেগুলো আসলে এদিক দিয়ে উবার টুবার করলেও ভালো লাগে। তো এই জন্যই আপনাদেরকে বলি, যারা অস্ট্রেলিয়াতে আসবেন উবার না করেন, আপনি কাজ করেন, বাট একটা বাইসাইকেল রাখবেন আপনার নিজের কাছে এই এনভায়রনমেন্টগুলোকে উপভোগ করার জন্য। অনেক সময় তখন ক্যানালের পাশ দিয়ে যাবেন, পাহাড়ের মধ্য দিয়ে যে ছোটো ছোটো চিকুন চিকুন রাস্তাগুলো আছে ওইগুলোর মধ্য দিয়ে যাবেন, তখন দেখবেন আরও বেশি ভালো লাগবে, আরও অনেক 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 বেশি ভালো লাগবে। দেন ওই দিক দিয়ে যখন পানিটা বয়ে যাবে, ওইটার যে সাউন্ড, এটা আপনার মাইন্ডকে অনেক বেশি রিফ্রেশ করে ফেলবে। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাডভেঞ্চারের জন্য হলেও কিন্তু আপনারা একটা সাইকেল নিয়ে নিতে পারেন। কারণ আমরা যখন গাড়িতে অ্যাডভেঞ্চারে যাবো তখন হয়তো আমরা দূরে দূরে যাইতে পারবো, দূরে অনেক দূরে যাইতে পারবো। আর সাইকেল দিয়ে তো দূরে যেতে পারবো না, কিন্তু সাইকেল দিয়ে আপনার বাসার আশেপাশের যে জায়গাগুলো আছে ওইগুলোকে কিন্তু আপনি খুব ভালোভাবেই কিন্তু এক্সপ্লোর করতে পারবেন। দেখেন আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর, আকাশের মধ্যে ক্লাউড আছে, পাশাপাশি স্কাইটা অনেক বেশি ব্লু। নর্মালি এরকম ওয়েদার থাকলে ভালোই লাগে, আবার ঠান্ডাও কিন্তু। আমার হাত কিন্তু একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তো দেখা যাক, চলুন ওয়েদার যেমনই থাকুক না কেন আমাদের অর্ডার থাকতে হবে। আমাদের অর্ডার না থাকলে আসলে ওয়েদার ভালো আর খারাপ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা করে লাভ নাই। বাট অর্ডার যদি এইরকম ওয়েদারে আসে তখন এই ওয়েদার ভালো। কারণ টাকা পয়সা আসলে খারাপ ওয়েদারও ভালো লাগে, টাকা পয়সা না আসলে ভালো ওয়েদারও কিন্তু খারাপ লাগে। চলুন আমরা আবার আপনার জোনে ফিরে যাই। একটা বিরক্তিকর কাজ, দেখেন আমাদের কিন্তু আরেকটা অর্ডার চলে আসছে। তো আমরা এই অর্ডারটাকে এখন অ্যাকসেপ্ট করে নিব। তো অর্ডারটা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। অর্ডারটা আসছে ম্যাকডোনাল্ডস থেকে। দেন আমরা এখন ম্যাকডোনাল্ডসে যাব। ম্যাকডোনাল্ডসে গিয়ে আমরা এই অর্ডারটা এখন ডেলিভারি করে দেবো। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার অর্ডার। ওকে, সো আমরা ম্যাকডোনাল্ডসে চলে আসছি। অ্যান্ড ম্যাকডোনাল্ডস থেকে এখন আমরা আমাদের এই অর্ডারটা পিক করে নিব। এখানে এসে আমরা কোড বলবো, জাস্ট 15A, 15A, this one I think, yeah, thank you very much. তো আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে ম্যাকডোনাল্ডসে এসে নাম বলবেন না। ধরেন এটার নাম হচ্ছে জন, এটা বলার দরকার নেই যে জন খেয়ে এরকম নাম বলবেন না আপনারা, হ্যাঁ, তাহলে কিন্তু অর্ডার খুঁজে পাবো না। এখানে একটা কোড আছে দেখেন, এই যে 1315 একটা কোড আছে, এই কোডটা বললেই হবে। সবসময় ম্যাকডোনাল্ডসের অর্ডারের ক্ষেত্রে আপনি এই কোডটা বলতে হবে, ওকে? তাইলে কিন্তু খুঁজে পাবো, না হলে আপনাকে দেখাইতে হবে, শো করতে হবে যে এই হচ্ছে অর্ডার, আর তারা কিন্তু এই অর্ডার নাম্বারটা এখান থেকে দেখে নিবে। সো আপনাদেরকে এই ট্রিক্সটা বলে দিলাম, আপনারা হচ্ছে এই কাজটা করবেন যে ম্যাকডোনাল্ডসে যখনই আপনি আসবেন তখন নাম না বলে এখানে কোড বলবেন। কোড বলে দেখবেন তারা ইজিলি কিন্তু আপনার অর্ডারটা
খুঁজে বের করে আপনাকে দিয়ে দিবে। সো চলুন আমাদের 5 নম্বর অর্ডারটা আমরা কমপ্লিট করে আসি। এটা বেশি দূরে না, আমাদের জাস্ট 1.2 কিলোমিটার দূরে। আমরা এখন যাব, এখন কমপ্লিট করে আসবো। কাস্টমারের বাসায় চলে আসছি না, আমরা হচ্ছে অর্ডারটা ডেলিভারি করে দিয়ে যাবো। সো আমাদের 5 নম্বর অর্ডারটা ডেলিভারি হয়ে গেল। অ্যান্ড দেখবো যে আমরা আর কোনো ধরনের অর্ডার পাই কিনা আজকে। আর অলরেডি কিন্তু আমাদের 12টা বেজে গেছে। ওকে, সো আমরা শুরু করেছিলাম 11টায়, আমাদের বেজে গেছে এখন 12টায়। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আমরা 2-3টা অর্ডার কমপ্লিট করতে পেরেছি। সো উইচ ইজ নট ব্যাড, কারণ একদম 10টা বাজে তো কোনো অর্ডারই থাকে না। এর আগে যখন আমরা করছিলাম 1 ঘন্টা, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র একটা অর্ডার কমপ্লিট হয়েছে ঘন্টা খানিকে। তো ওইগুলোর তুলনায় কিন্তু দিস ইজ নট ব্যাড। ধরুন আবার আমরা জোনে ফিরে যাব, জোনে গিয়ে আমরা আবার আমাদের নেক্সট অর্ডারগুলোর জন্য অপেক্ষা করবো। অ্যান্ড লেটস সি, আমাদের হাতে আর মাত্র আছে 2 ঘন্টা, তারপরে কিন্তু আমাদের এই পর্বটা শেষ হয়ে যাবে। তারপর আমরা সেকেন্ড পর্বতে আরও 4 ঘন্টা উবার করে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। অলরাইট, সো আমরা কিন্তু আরেকটা অর্ডার পেয়েছি। এটা হচ্ছে আমাদের 6 নম্বর অর্ডার। এটা হচ্ছে নান্দুস থেকে। এখন আমরা এই অর্ডারটাকে পিক আপ করবো, তারপর হচ্ছে আমরা এটাকে ডেলিভারি করবো। আমরা নান্দুসে চলে আসলাম, এখন নান্দুসে গিয়ে আমরা হচ্ছে 6 নম্বর অর্ডারটা নিয়ে নিব। হাই ম্যাম, অর্ডার ফর ড্যানিয়েল। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা হচ্ছে আমাদের 6 নম্বর অর্ডার নিয়ে নিলাম। আমাদের কয়েক কিলোমিটার যেতে হবে? আমাদের যেতে হবে 2.4 কিলোমিটার ফর দিস অর্ডার। ওকে, তো আমরা হচ্ছে আমাদের অর্ডারটা এখানে রেখে দিলাম। লেটস গো। 2.4 কিলোমিটার জোনের বাইরে। আমাদের কিন্তু আরেকটা অর্ডার চলে আসছে। সো আমরা ওই অর্ডারটা পিক করার পরেও কিন্তু আমাদের আরেকটা অর্ডার চলে আসছে। এটা জাস্ট ওই যে সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে। তো এই অর্ডারটা আমরা এখান থেকে নিয়ে আমরা 2টা অর্ডার একসাথে আমরা ডেলিভারি করবো। এটা হচ্ছে আমাদের 7 নম্বর অর্ডার। এছাড়া আমরা কিন্তু আমাদের 7 নম্বর অর্ডারটা ভেরিফাই করে নিলাম। আমরা হচ্ছে পিক করে নিয়েছি 7 নম্বর অর্ডারটা, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই 7 নম্বর অর্ডারে দেখেন একটা কফি আছে। তো এই কফিটা নিতে নিতে থাকবো কি থাকবো না আমি জানি না, বাট কিছু করার নেই, এই কফিটাও আমাদেরকে ডেলিভারি দিতে হবে। সো দেখা যাক তো কার জন্য প্রথম অর্ডারটা। ও না, কাছাকাছি আছে, প্রায় 1 কিলোমিটার দূরে। তো আমি একটু আস্তে আস্তে চালাবো যেন কফিটা সুরক্ষিত থাকে, কফিটার জন্য কোনো প্রবলেম না হয়। এখন আস্তে আস্তে চালায়া 7 নম্বর অর্ডারটা আমি 7 নম্বর অর্ডারটা আমি হচ্ছে ডেলিভারি করবো। তারপর আমরা 6 নম্বর অর্ডারটা ডেলিভারি করবো। এই হচ্ছে কফির অবস্থা 7 নম্বর অর্ডারে। আমি দিয়ে আমার দৌড় দিব। আমি দৌড় দিই, কফি ফালাই দিছি। এরকম হয় সাইকেলে যখন আমরা উবার করি না, তখন হচ্ছে অনেকগুলো কফি পড়ে যায়। আপনি যদি খেয়াল করেন, একদম অবস্থা খারাপ, কফি পড়ে গেছে। তো 7 নম্বর অর্ডারটা আমাদের কমপ্লিট। অ্যান্ড নাও এখন আমাদের 6 নম্বর অর্ডারটা কমপ্লিট করতে হবে। আমাদের আরও 1.6 কিলোমিটার যেতে হবে এখান থেকে। লেটস গো। 6 নম্বর ডেলিভারি দেওয়ার জন্য কাস্টমার লোকেশনে চলে আসছি। আমাদের এখন বাড়ি নাম্বার হচ্ছে কত আমাদের দেখতে হবে, যে বাসা নাম্বার 3। তো 103/3। তো আমাদের এই বাসাতে এখন আমাদের এই নান্দুস অর্ডারটা ডেলিভারি করতে হবে। এটা হচ্ছে আমাদের 6 নম্বর অর্ডার। তো এর আগে আমরা 7 নম্বর অর্ডারটা কমপ্লিট করেছি। 6 নম্বরের পরে যে অর্ডারটা আসছিল এটা কিন্তু কমপ্লিট করেছিলাম। Hello, there you go. Have a good day. Welcome. So শেষ, আমাদের 7টা অর্ডার কমপ্লিট হয়ে গেল। এখনও আমাদের হাতে প্রায় 1-1.5 ঘন্টা বাকি আছে, 4 ঘন্টা এখনও হয়নি। তো আমাদের 7টা অর্ডার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু 8 নম্বর অর্ডারটা চলে আসছে, আমরা 8 নম্বর অর্ডার নিয়ে নিলাম। এটা হচ্ছে 1.1 কিলোমিটার। সো এখন আমরা 8 নম্বর অর্ডারটা রিসিভ করবো এবং ডেলিভারি দিব। তো আমাদের কিন্তু 8 নম্বর অর্ডারটা চলে আসছে, আমরা 8 নম্বর অর্ডার নিয়ে নিলাম। এটা হচ্ছে 1.1 কিলোমিটার। সো এখন আমরা 8 নম্বর অর্ডারটা রিসিভ করবো এবং ডেলিভারি দিব। তো আমাদের কিন্তু 8 নম্বর অর্ডারটা চলে আসছে, আমরা 8 নম্বর অর্ডার নিয়ে নিলাম। এটা হচ্ছে 1.1 কিলোমিটার। সো এখন আমরা 8 নম্বর অর্ডারটা রিসিভ করবো এবং ডেলিভারি দিব। Thank you so much. আমরা পেয়ে গেলাম আমাদের 9 নম্বর অর্ডার। লেটস গো অ্যান্ড ডেলিভার দিস ওয়ান। অর্ডার আমাদের হাতে হচ্ছে কাস্টমারের বাড়ি। নাও আমাদেরকে বলছে এখানে ছবি তোলার জন্য, তার সাথে দেখা করার জন্য বলে নাই।
ঠিক আছে, আমি এখানে এটা রাখবো। That's it. আমাদের 9 নম্বর অর্ডারটা ডেলিভারি হয়ে গেলো। এখন আমরা 10 নম্বর অর্ডারের জন্য অপেক্ষা করব। আমাদের হাতে স্টিল 1 ঘন্টারও বেশি সময় আছে, 4 ঘন্টা কমপ্লিট হতে। সো অলরেডি আমরা 9টা ডেলিভারি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। কম্পেয়ার টু আমাদের প্রথম কয়েক আওয়ারের থেকে তুলনায় কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। সো চলুন, এই যে আমরা $5 পেয়ে গেলাম। অ্যান্ড নাও আমরা এখন ওয়েট করব আমাদের নেক্সট অর্ডারের জন্য, 10 নম্বর অর্ডারের জন্য। লেটস সি আমাদের কতক্ষণ সময় লাগে। এই 9 নম্বর অর্ডারটা পেতে কিন্তু আমাদের অনেকক্ষণই সময় লাগছে, প্রায় 10 মিনিট মতো লেগে গেছে। 10 মিনিট ওয়েট করার পর আমরা হচ্ছে 9 নম্বর অর্ডারটা পাই। সো এখন দেখি 10 নম্বর অর্ডারটা পাইতে আমাদের কতক্ষণ সময় লাগে। আমরা কিন্তু আমাদের 10 নম্বর অর্ডারটা পেয়ে গেছি। সো এই 10 নম্বর অর্ডারটা 3.3 কিলোমিটার, $6.68 আমাদেরকে দিবে। আমরা 10 নম্বর অর্ডারটা নিয়ে নিলাম। এখন আমরা এই 10 নম্বর অর্ডারটাকে গিয়ে আমরা পিক আপ করবো, অ্যাট দ্য সেম টাইম আমরা ডেলিভারি করবো। আমরা তো চলে আসছি রেস্টুরেন্টের মধ্যে, ওই যে আমাদের অর্ডার দেখা যায়। আমরা এখানে ডিসকাস করে নিই। What up, Sam? Thank you. তো আমরা আমাদের 10 নম্বর অর্ডারটা পিক আপ করে নিলাম। নাও আমরা হচ্ছে এটা ডেলিভারি করবো। চলে আসছি। নাও এটা আমরা হচ্ছে 1B এর মধ্যে ডেলিভারি করে দৌড় দিব। এটা হচ্ছে আমাদের 10 নম্বর অর্ডার। লেটস সি আমাদের কোনো চার্জ আছে মোবাইলে। Hey, how's it going, mate? There you go. Thanks, boss. Have a good day. So আমরা হচ্ছে আমাদের 10 নম্বর অর্ডারটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। অলরাইট এভরিওয়ান, সো আমরা কিন্তু আমাদের 11তম অর্ডারটা পেয়ে গেলাম। আর 11তম অর্ডারটা হচ্ছে কোলসের অর্ডার। সো আমি এটাকে পিক আপ করে নিই। আমাদের 6টা ইউনিট, 2.6 কিলোমিটার যেতে হবে। সো এর জন্য আমাদেরকে $10 দিবে। সো চলুন আমরা আমাদের 11তম অর্ডারটাকে আমরা ডেলিভারি করে আসি। এটা হচ্ছে সামনেই কোলস। সো কোলস থেকে আমরা এখন পিক করব অর্ডারটা। পিক করে শপিং করে দেন হচ্ছে টাকা পেমেন্ট করে দেন হচ্ছে আমরা অর্ডারটাকে দিয়ে আসবো। লেটস গো। চলে আসলাম আমরা কোলসে। এখন কোলসের ভিতরে প্রবেশ করে আমরা হচ্ছে বাজার সদাই করবো। আমি খুব অল্প সময়ে সবগুলো বাজার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কোনো ট্রলি লাগবে না, কারণ 6টা আইটেম অনলি। তো 6টা আইটেমের জন্য আমরা একটা জাস্ট এখান থেকে ট্রে নিয়ে নিলাম ট্রে। আমাদের নাম্বার 5 নাম্বার, 6 নাম্বার অ্যান্ড 8 নাম্বার বে। প্রথম আইটেমটা হচ্ছে আই এম পারফেক্ট লেমুজ। সো আমরা এখান থেকে আই এম পারফেক্ট লেমুজ খোঁজার চেষ্টা করব। আই এম পারফেক্ট লেমুজ। সো এটা আমি নিয়ে নিলাম। সেটা করতে হবে, আমরা একদম পারফেক্ট লোকেশনে আছি এখন আমাদের এটা খুঁজতে হবে ট্যাম থিঙ্ক দিস ওয়ান। সো এটাকে আমরা নিলাম, এখানে রেখে স্ক্যান করে দিলাম, হয়ে গেল। মিষ্টি টিষ্টি আছে, ওকে। সো এরকম একটা লোগো থাকবে। সো দ্য ন্যাচারালি এরকম লোগো এখানে কোথাও আছে কিনা আমাদের দেখতে হবে। আই থিঙ্ক দিস ওয়ান। সো এটাকে আমি স্ক্যান করে নিলাম। স্ক্যান করে দেখি আসলে এটা কিনা। সো কিউআর কোডটা আমি স্ক্যান করে নিলাম। ইয়েস, দিস ওয়ান। এই চিপসটা এখন আমরা এখান থেকে নিয়ে নিব। এই হচ্ছে আমাদের 11 নম্বর বে। অ্যান্ড আমরা হচ্ছে এইটা নিব। এটা হচ্ছে সি সল্ট। তো এখান থেকে সি সল্ট খুঁজে বের করতে হবে। আই থিঙ্ক দিস ওয়ান। সো এটা একটু স্ক্যান করে নিলাম। হ্যাঁ, আমাদের এটা। অ্যান্ড দেন আমাদের আর 2টা আইটেম বাকি আছে, একটা 6 নম্বরে, একটা হচ্ছে আমাদের 8 নম্বরেতে। ইয়ে করে নেব। সো আমাদের হয়ে গেল। এটাকে আমরা স্ক্যান করে নিব। আমাদের কিন্তু সবগুলো বাজার হয়ে গেল। এখন আমরা এতে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর আমরা আবার ইউজ প্লাস কার্ডে দিব। তারপর হচ্ছে আমরা প্লাস কার্ড দিয়ে এই বাজার সদাই করে আমরা হচ্ছে কাস্টমারের বাসায় দিয়ে আসবো। চলুন এখন চেক আউট অপশনে চলে যাই। কাগজ নিব আমরা, এটাকে হচ্ছে স্ক্যান করে নিব। স্ক্যান করার পর এখন আমরা এটার মধ্যে রাখবো। আমাদের প্রথমে ক্যানের ডিব্বাটা স্ক্যান করে নিই। এটাকে আমরা এখানে রেখে দিলাম। চিপস, লবণ, দ্য লাস্ট ওয়ান এটা। তারপর আমরা এখানে পে করে দিব। দেন আমরা এসে পে করে দিলাম। তো আমাদের কিন্তু পেমেন্টও হয়ে গেল। ছবি তুলে নেব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখন আমাদেরকে লোকেশন দেখাবে। আমাদের হচ্ছে 2.4 কিলোমিটার দূরে যেতে হবে। 2.4 কিলোমিটার দূরে গিয়ে আমাদের এই খাবারটাকে বা এই ফুডগুলো ডেলিভারি করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কোলসের অর্ডার আজকের দিনের বা এই চ্যালেঞ্জের। এটা কিন্তু আমরা কোলসের অর্ডার পাইনি। সো এখন আমি যে কাজটা করি সেটা হচ্ছে কোলসের অর্ডারটা হচ্ছে কাস্টমারকে হ্যান্ড ওভার করে আমরা হচ্ছে 12তম অর্ডারের জন্য যাব। বাট অন্যান্য আদার্স অর্ডার আসলে দেখা যায় প্রচুর পরিমাণ ডেলিভারি দেওয়ার পরেও ওই রকম পেমেন্ট কিন্তু আসে না। সো যার কারণে আমরা সবাই চাই কোলসের অর্ডার। সো ওকে, এখন হচ্ছে 12 নম্বর অর্ডারের জন্য আমরা অপেক্ষা করবো। হে এভরিওয়ান, হোপফুলি আমাদের 4 ঘন্টা শেষ। আমরা যদি এখন আর্নিংয়ে যাই, আর্নিংটা দেখবো
পাশাপাশি আমরা হচ্ছে পরবর্তী পর্বে আমরা হচ্ছে বাকি 4 ঘন্টা করবো আর কি। তো আমি হচ্ছে আর্নিংয়ে ক্লিক করলাম, আর্নিংয়ে ক্লিক করে দেখলাম আমরা যে আমাদের $62 ইনকাম হয়েছে। সো আমাদের কিন্তু $62 ইনকাম হয়েছে 3 ঘন্টা 57 মিনিট। আমরা হচ্ছে 10টা ট্রিপ কমপ্লিট করেছি অ্যান্ড ওকে, হ্যাঁ আমরা 10টা ট্রিপ কমপ্লিট করেছি। হয়তো আমি কোথাও একটা ভুল বলেছিলাম যে 12 নম্বর ট্রিপ, বাট না, 10টা ট্রিপ কমপ্লিট করেছি আমরা। অ্যান্ড বুঝতে পারলেন যে আসলে 4 ঘন্টায় $62 উবারে আসলে খারাপই বলা যায়। $20 করেও কিন্তু আসেনি। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে আমি অফলাইনে চলে যাবো, আমি একটু বাসায় যাবো, বাসায় গিয়ে হচ্ছে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু পরে দেন হচ্ছে বিকেলের দিকে আবার বের হবো, একদম 5টার দিকে। তারপর হচ্ছে বের হয়ে 2-1 ঘন্টা করার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে কথা বলবো। পার্ট 2তে আমরা দেখাবো যে আরও 4 ঘন্টা উবার করে আমরা কত টাকা ইনকাম করতে পারছি, প্লাস হচ্ছে আমরা টোটাল 24 ঘন্টায় কত ডলার আমাদের ইনকাম হলো। সো এই ছিল মূলত পর্ব 1। আশা করছি আপনারা সবাই পর্ব 2ও দেখবেন। অ্যান্ড আপনাদের একটা কিন্তু আইডিয়া হয়ে যাবে এখান থেকে, ভালো মতো একটা আইডিয়া হয়ে যাবে যে অস্ট্রেলিয়াতে আসলে উবারের অবস্থা কীরকম। অ্যান্ড আমি রেকমেন্ড করবো আপনারা জব খুঁজেন, জব করেন, উবার টুবার এসব বাদ দিয়ে, কারণ এগুলো আসলে আনপ্রেডিক্টেবল, কখন অর্ডার বেশি আসে কখন কম আসে কেউ বলা যায় না, কেউ বলতেও পারে না। সো যে এখন অর্ডার বেশি আসবে আপনি বলতে পারবেন না, আবার হঠাৎ করে দেখবেন অর্ডার আসতেছে, হঠাৎ করে দেখবেন অর্ডার আসে না, এই হচ্ছে অবস্থা। অলরাইট এভরিওয়ান, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস হোল ভিডিও। ইনশাআল্লাহ আশা করছি আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন। টিল দেন টেক কেয়ার, বাবা, এন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।